আজ আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সতর্কবার্তা দিতে। কিন্তু সতর্কবার্তা বললাম বলে ভয় পেয়ে যাবেন না বা ঘাবড়ে যাবেন না যে সর্বনাশ কি আছে 2024-এ আমাদের। দেখুন, ভালো মন্দ মিশিয়ে কিন্তু প্রত্যেকটা রাশিফলই আমি বলে আসছি, যারা ফলো করছেন তারা জানেন, এবং ভালো মন্দ মিশিয়েই থাকে। সারা বছর আমার একদম ভীষণ ভালো ভীষণ উন্নতি এরকম হয় না, আবার সারা বছর আমি একেবারে জঘন্য অবস্থায় সেটাও কিন্তু হয় না। ঈশ্বর আমাদের ভালো মন্দ মিশিয়েই দেন, গ্রহ নক্ষত্র তো আছেই। তো কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে যে সতর্কবার্তা, আমি কেন কথাটা বললাম যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে শারীরিক দিক থেকে। কোনো অস্ত্রোপচার বা রক্তপাত, মাথায় আঘাত, এই ধরনের জিনিসগুলো, বা হাড় ভাঙা, পায়ের হাড় ভাঙা, ভেঙে গেল, চলতে চলাফেরা খুব সাবধানে করতে হবে। সিঁড়ি দিয়ে, যারা সিঁড়ি ব্যবহার করছেন তাদের সিঁড়ি দিয়ে ওঠা নামাটা খুব সতর্কভাবে করতে হবে। এই জায়গাগুলো খুব সাবধানে 2024, খুব সাবধানে। এবং অর্থনৈতিক জায়গাটা হচ্ছে যে এর মানে, এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলে রাখি, অফিসে যারা কাজ করছেন বা যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটু সতর্ক সজাগ থাকবেন, কারণ আপনার সাথে যিনি কাজ করছেন বা আপনার বিজনেস পার্টনার যিনি আছেন তিনি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু পিছন থেকে আপনাকে ছুরিটি মারতে পারে। সেই জন্য একটু চোখ কান খোলা রেখে কাজগুলো কিন্তু করতে হবে। দ্বিতীয়ত আসছি যে শত্রুর জায়গাটা তো মোটামুটি ঠিক আছে, কর্মোন্নতির জায়গাটা কিন্তু খুব খারাপ নেই। যদি চেষ্টা করেন তাহলে পরে কিন্তু কর্মের জায়গাটা ভালো জায়গা আসতে পারে, এবং নতুন কর্মের কিন্তু যোগও আছে। যদি মনে করেন এই জায়গাতে ভালো লাগছে না কাজ করে, তাহলে পরে কিন্তু নতুন কোনো একটা কিছু কর্মের ব্যবস্থা হতে পারে এবং সেটা কিন্তু সফলতা পাবে। পিতৃস্থানীয় গুরুজন, যাদের বাবা অসুস্থ আছেন বা শ্বশুর অসুস্থ আছেন, তাদের জন্য কিন্তু একটু চিন্তার জায়গা আছে। শরীর টরীর খারাপ হলে চটপট করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এটা গেল। এবং যাদের হচ্ছে যে সম্পত্তি নিয়ে ভাগ বাটোরা চলছে বা সম্পত্তি পেতে পারেন এরকম জায়গায় যারা আছেন তাদের কিন্তু সেই সমস্যার সমাধান হবে। এই বছরটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির প্রকোপটা একটু বেশি আছে, শনি একটু ডিস্টার্ব করবে। সেই জন্য যদি মনে করেন তাহলে পরে যে জারকান পরতে পারেন, ব্লু জারকান অথবা নীলা পরতে পারেন। এবার যারা পরতে পারবেন না তারা যেটা করবেন, শনিবার করে সর্ষের তেল কোনো গরিব লোককে দান করবেন। সেই সর্ষের তেলের কোনো মাপ নেই, সেটা 100 গ্রামও হতে পারে, 1 কেজিও হতে পারে। প্রত্যেক শনিবার করতে পারলে ভীষণ ভালো। যদি না পারেন অন্তত মাসে 2টো শনিবার করবেন, চেষ্টা করবেন। এতে কিন্তু পাথর পড়তে হবে না আপনাকে। এবং দক্ষিণাকালী স্তব পাঠ করবেন। দক্ষিণাকালী কিন্তু আমাদের শনির যেটা হচ্ছে মানে শনি দেবতার যে ঈশ্বর, আধ্যাত্মিক ঈশ্বর, তিনি হচ্ছে দক্ষিণাকালী। তো দক্ষিণাকালী দেখবেন প্রত্যেকটা শনি মন্দিরে, বাবার মন্দিরে পাশে কিন্তু দক্ষিণাকালী থাকে, এটা লক্ষ্য করবে। সেই জন্য দক্ষিণাকালী স্তব, বা যদি স্তব পাঠ করতে খুব কষ্ট হয় তাহলে পরে দক্ষিণাকালীর মন্ত্র উচ্চারণ করলেও কিন্তু ফল পাবেন, এটা করবেন। এবং বারবার মাথায় রাখবেন যে বারবার কিন্তু বলছি যেটা, যে শনিবার করে সর্ষের তেল দান করবেন। সর্ষের তেল, কালো মুগ ডাল, যেটা ছিলকেওয়ালা, যেটা আমরা তড়কা বানাই, সেই কালো মুগ ডাল শনিবার করে নিজে খাবেন বা কাউকে দান করবেন, অবশ্যই কোনো গরিব ব্যক্তিকে। আপনি কোনো ভীষণ বড় লোককে তো দান করতে পারবেন না, যাই হোক, যে এনে কিনে খেতে পাচ্ছে তাকে কিন্তু না, যে কিনে খাওয়ার ক্ষমতা নেই এই রকম কোনো মানুষকে দান করবেন। দেখবেন আপনার কিন্তু এই যে সমস্যাগুলো থেকে অনেকখানি ভালো ফল পাবেন। ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় থাকে, ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় উপকারও করে। আমরা
ভীষণ রকমভাবে চঞ্চল আমাদের মস্তিষ্ক, আমাদের ধৈর্য নেই, সেই জন্য কথায় কথায় আমরা ঈশ্বরকে অপবাদ দিই যে তুমি আমার জন্য কিছু করো না, কিন্তু আলটিমেটলি ঈশ্বরই আমাদের জন্য করেন। তো এই জিনিসগুলো একটু যদি ফলো করা যায় তাহলে পরে কিন্তু অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। নমস্কার, আমি দেবযানীকে চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল আপনাদের সঙ্গে রাশিফল নিয়ে আলোচনা করছি। এরপরে খুব গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস নিয়ে আমি আলোচনা করব, তার মধ্যে থাকবে বাস্তু। একটু ফলো করে রাখুন, একটু সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের কাছে বেল আইকনটা প্রেস করে রাখবেন, প্রথম আপনার কাছেই কিন্তু ভিডিওটা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।